স্পোকিং থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আজকে হচ্ছে ডে 20। ডে 20 হচ্ছে মডেল ভার্ব। যেমন আজকে টপিক হচ্ছে ইউজ টু নিয়ে। ইউজ টু ইউজ টু ইউজ টু ইউজ টু হচ্ছে যে অতীতের অভ্যাস। অভ্যাস তাহলে ইউজ টু কোথায় ব্যবহার হয়? অতীতের অভ্যাস। অতীতের অভ্যাসে ইউজ টু ব্যবহার করা হয়। যে কোনো কিছু অতীতে ছিলে বা অতীতে করতে, এই ধরনের কথাকে বা এই ধরনের টপিক নিয়ে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টুর ব্যবহার সম্পর্কে যেমন, রহিম কি আগে তেজপাতা বিক্রি করত? রহিম কি আগে তেজপাতা বিক্রি করত? তাহলে কি রহিম আগে যে কোনো একটা বিজনেস বা সেল করতো, যা আগে করতো কিন্তু বর্তমান না, বর্তমান বা ভবিষ্যতে না, কিন্তু আগে করত কিন্তু এখন না, চলমান না, অতীত। তাহলে এই অতীতের ক্ষেত্রে বা অতীতে কোন কিছু একটা করতো, তাহলে কি হবে? ইউজ টু। ইউজ টু এর অভ্যাস, অতীতের অভ্যাস। অতীতে হয়তো তুমি একটা কোনো কাজ করতে, ওই ক্ষেত্রে বা বর্তমানে না, এখন না, তাহলে কি? ইউজ টু। যেমন রহিম কি তেজপাতা বিক্রি করতো, তাহলে করতোটা আগে, এখন না। অক্সিলারি ভার্ব ডিড রহিম ইউজ টু। ভার্বের যেমন আমরা বলতে পারি বি1 সেল, সেলতে বিক্রি করা। বি2 সোল্ড। তার বি3 সোল্ড। বি4 সেলিং। বি5 সেলস। তাহলে কি, যখন ইউজ টু হলো তখন সেল। বি1 এর ক্ষেত্রে ইউজ টু পাওয়ার কি রূপ বি1 হবে, যেটাকে রূপ ভার্ব বলা হয়। তাহলে কি, ডিড রহিম ইউজ টু সেল তেজপাতা? ইংলিশে কি? বেলিফ। ডিড রহিম ইউজ টু সেল বেলিফ? রহিমকে আগে তেজপাতা বিক্রি করত। যেমন আমরা অক্সিলারি ভার্ব যে কোনো প্রশ্ন করতে হলে যদি আমি এটা আনসার দিই, তাহলে অক্সিলারি ভার্বটা রহিমের আগে চলে যাবে। যদি কোনো প্রশ্ন করতে হয় WH বা অক্সিলারি ভার্ব, তাহলে এগুলো আগে নিতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব কি? ডিড। তো ডিডটা আগে নিয়ে প্রশ্ন, রহিম কি আগে তেজপাতা বিক্রি করতো, রহিম কি আগে গাড়ি চলতো, রহিম কি আগে ঘুমাইতো, বা রহিম কি আগে যাইতো, বা এই ধরনের অতীতের কোনো অভ্যাস বা অতীতে কোনো কিছু করতো, এই ধরনের। রহিমকে আগে স্কুলে যেত, এরকম। তাহলে কি? ইউজ টু। ইউজ টুর ব্যবহার বেলিফ অর্থাৎ তেজপাতা। অনেকে হয়তো জানে না তেজপাতা ইংলিশে কি। তো বেলিফ অর্থাৎ তেজপাতা। তা রহিমের জায়গায় আপনি যদি বলি ইউ, তাহলে কি? ডিড ইউ ইউজ টু সেল বাই লিফ? তুমি কি আগে তেজপাতা বিক্রি করতে? ডিড ইউ ইউজ টু সেল বাই লিফ? তা তুমি কি আগে তেজপাতা বিক্রি করতে? আচ্ছা, এখানে আছে তুমি কি আগে তেজপাতা বিক্রি করেছিলে? তাহলে করেছিলে এবং করতে হচ্ছে আগে করতে, এখন করেছিলে, তাহলে দুই ধরনের ওয়ার্ড। করেছিলে, ডিড ইউ সেল বেলিফ? তাহলে কি? ডিড ইউ সেল বেলিফ? তুমি কি আগে তেজপাতা বিক্রি করতে? তাহলে এখানে ইউজ টু ব্যবহার কোথায় হয় তাহলে বুঝতে পেরেছেন।
এবং করেছিলে, তাহলে কি অতীত। তুমি একসময় কোনো কাজ করেছিলে, তাহলে কি করতে, তাহলে কি একটা অভ্যাসের ক্ষেত্রে বোঝায়। এখন তুমি কি তেজপাতা বিক্রি করেছিলে, তাহলে তুমি একবার করতে পারেন বা 10 বার করতে পারেন, তাহলে করেছিলে, এটা অতীত, এটাও অতীত। কিন্তু ডিফারেন্টটা কোথায়, করতে করতে বলতে যে কোনো রেগুলার অভ্যাসের ক্ষেত্রে বোঝায়, যে কোনো কাজ তুমি সবসময় করো ওই ধরনের। আবার করেছিলে তুমি একবারও করতে বা বারবার 1000 বার করতে বা একবারও করেছিলে এরকম। তাহলে কি ডিড এবং ইউজড ব্যবহার হয়তো আপনারা একটু হলে বুঝতে পারতেছেন। আচ্ছা, তখন যদি বলি আমি, হ্যাঁ আমি করতাম, তাহলে কি ইয়েস, তাহলে কি সোল্ড করতাম বা করছিলাম, তাহলে কি বি টু সোল্ড, আই সোল্ড বেলিফ, বেলিফ। আচ্ছা, তাহলে তুমি কি আগে তেজপাতা বিক্রি করেছিলে, ডিড ইউ সেল বেলিফ, তুমি কি আগে তেজপাতা বিক্রি করেছিলে, তাহলে ইয়েস আই সোল্ড বাই বেলিফ, আমি তেজপাতা বিক্রি করেছিলাম, না আমি করি নাই, তাহলে নো। যদি নেগেটিভ সেন্টেন্সে আনসার দিতে যাই আমি করি নাই, তাহলে কি করতে হবে, অক্সিলারি ভার্ব ডিড আছে না, ডিডকে ডিডেন্ট, ডিডেন্ট টু বি সেল, যখন ডিড লেগে গেল তাহলে বি ওয়ান, sell, sorry I didn't but did not sell bailiff, তাহলে কি তুমি কি আগে তেজপাতা বিক্রি করেছিলে, ডিড ইউ সেল বাই লিফ, তুমি কি আগে তেজপাতা, ইয়েস আই সোল্ড বাই লিফ, আমি বিক্রি করতাম, যদি নো আমি করতাম না, তাহলে আই ডিড নট বা ডিডেন্ট সেল বাই লিফ, আমি বিক্রি করতাম না। যদি বলি তুমি কি পানি বিক্রি করেছিলে, তাহলে তাহলে কি তুমি কি পানি বিক্রি করেছিলে, এটা অতীত। তাহলে কি এটা অক্সিলারি ভার্বের মধ্যে আমরা ওয়াজ ওয়্যারও ব্যবহার করতে পারি, যেমন ওয়্যার, ওয়্যার করেছিলে কিন্তু তখনকার চলমান কাজ ছিল, তখনকার চলমান কাজ থাকলে কি হবে, বিফোর, ওয়্যার এর সাথে বিফোর। were you selling, were you selling কি ওয়াটার, তুমি কি পানি বিক্রি করেছিলে, তাহলে were you selling water, তুমি কি আগে পানি বিক্রি করেছিলে, তাহলে were you selling, যদি বলতাম হ্যাঁ করেছিলাম, ইয়েস, আমার সাথে কি হবে, আই এর সাথে ওয়ার্স, আই ওয়াজ সেলিং ওয়াটার, ওয়্যার ইউ সেলিং ওয়াটার, তুমি কি পানি বিক্রি করতে, ইয়েস আমি করতাম, আই ওয়াজ সেলিং ওয়াটার। তাহলে ওয়াজ এবং ওয়ার কোথায় ব্যবহার করা হয়, ইউর সাথে ওয়ার যে ওয়ার্স হয় না, কিন্তু আয়ের সাথে ওয়াজ হয়। যদি বলতাম না আমি করতাম না, তাহলে নো আই ওয়াজ নট সেলিং, সেলিং ওয়াটার, তাহলে কি তুমি কি পানি বিক্রি করেছিলে, ওয়্যার ইউ সেলিং ওয়াটার, তুমি কি পানি বিক্রি করেছিলে, আই ইয়েস হ্যাঁ আই ওয়াজ সেলিং ওয়াটার, আমি পানি বিক্রি করেছিলাম, নো আই ওয়াজ নট, তাহলে কি আই ওয়াজ নট সেলিং ওয়াটার, আমি পানি বিক্রি করতাম না। তাহলে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার এবং ইউজ টু কোথায় ব্যবহার করা হয়, অতীতের কোন অভ্যাস, এবং ডিড, ডিডের ব্যবহার, এবং বি
কোন সাবজেক্টের জন্য কোনটা হবে ইজ টু করতে পারবেন। যদি বলি তোমার বাই কি রাস্তায় পানি বিক্রি করছিল, তাহলে কি যদি বলি তোমার বাইকে রাস্তায় পানি বিক্রি করছিল, তাহলে কোন একটা অতীতের কাজ করছিল, তাহলে কি কোন একটা কাজ করছিল। তাহলে তোমার বাইকে রাস্তায় পানি, তোমার বাই আছে কি ওয়াস হবে না ওয়ার হবে? হ্যাঁ, ওয়াস ওয়ার কোথায় হয়? আচ্ছা, তোমার বাই, তাহলে তোমার বাইয়ের সাথে কি তোমার বাই, আমি তুমি বাদে তৃতীয় কোনো ব্যক্তি, তাহলে তোমার বাই was your brother selling water, তাহলে কি রাস্তায় on street, তাহলে was your brother selling water on the street, তোমার ভাই কি রাস্তায় পানি বিক্রি করছিল? was your brother selling water on the street, তোমার ভাই কি রাস্তায় পানি বিক্রি করছিল? যদি বলতাম তাহলে করছিল, তুমি বলতেছে না আমি করি নাই বা নেই, তাহলে ও বলতেছে তাহলে কি এটা অন্য কেউ ছিল? এটা অন্য কেউ ছিল। যখন তুমি বললে আই ওয়াজ নট সেলিং ওয়াটার, আমি ছিলাম না বা আমি নই, তাহলে কি এটা কি তখন আমি বলতেছি যে এটা কি অন্য কেউ ছিল? হয়তো আমি ভুল দেখলাম, নাকি এটা অন্য কেউ ছিল? দ্যাট somebody বা someone, যে কোনো একজন, that was somebody else, এটা কি অন্য কেউ ছিল? that was somebody else, এটা কি অন্য কেউ ছিল? তাহলে এটা অন্য কেউ ছিল, that was somebody else, এটা কি অন্য কেউ ছিল? হয়তো তুমি অস্বীকার করলে বা তুমি ছিলে না, তাহলে আমি বললাম এটা কি আসলে ভুল ছিল না আমার দেখার ভুল ছিল নাকি অন্য কেউ ছিল? তাহলে কি that was somebody else, okay? কি পানি বিক্রি করছিল, তাহলে কি হবে? had your brother কি হবে? যখন have had has হবে তখন ভার্বের B3, তার কি B3 হবে sold water। তোমার ভাই কি পানি বিক্রি করছিল? had your brother sold water, তোমার ভাই কি তখন বিক্রি করছিল? দেন তখন যদি হয় তাহলে sold water, তোমার ভাই পানি বিক্রি করছিল। আচ্ছা, প্রথম বলি তার ইজ টু কোথায় ব্যবহার হয়? ইজ টু ব্যবহার হয় রেগুলার অভ্যাস, যে কোনো কিছু অতীতের ঘটে যাওয়া, যদি ইজ টু বসে তাহলে ভার্বের B1 রূপ ভার্ব যেটা সেটা হবে। আর যেমন আমরা বলি ডিড ইউ ইউজ টু সেল বাই লিফ, তুমি কি তেজপাতা বিক্রি করতে?
যদি did you used to sell by left did you used to buy sell by left তোমার did রহিম used to sell by left রহিম কি তেজপাতা বিক্রি করতো আচ্ছা যদি তোমার বাইকের রাস্তায় পানি বিক্রি করছিল was your brother selling water on the street যে তোমার বাইকে পানি বিক্রি করছিল had your brother sold water আচ্ছা তুমি কি পানি বিক্রি করছিলে তাহলে কি were you selling water আচ্ছা yes I was selling water আমি পানি বিক্রি করতাম no I was not selling water আমি পানি বিক্রি করতাম না এটা অন্য কেউ ছিল that was somebody else এটা কি অন্য কেউ ছিল that was somebody else এটা কি অন্য কেউ ছিল আচ্ছা তাহলে গত ক্লাসে ছিল যে আমার এবং used to ব্যবহার হয়তো আজকে কিছুটা বুঝতে পারলেন এবং have has had বসলে কিভাবে বলতে হয় এবং এই আগে ঘটে যাওয়া কোনো কথিতের কাজ কিভাবে বলতে হয় এবং কি কি অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবেন সেগুলো আজকে হয়তো কিছুটা হলে আপনাদের মনে একটু মাথার মধ্যে আসলো কিন্তু আরেকবার দুই একবার যদি রেফার করে যদি রেফারিং ভাবে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আরো ডাউট ক্লিয়ার হবে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে ইনফর্ম করলে আমি অবশ্যই সেই এর উপর সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তাহলে এগুলো একটু নোট করে নিয়ে আপনারা সবসময় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আরো একটু সুবিধা বা আপনাদের জন্য আরো একটু ভালো